প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করেই দুধ জাল করতে হয়। আর আজকে দুধটা জাল করার সময় দেখি দুধটা ফেটে গিয়েছে। তো মনে করলাম দুধটা যেহেতু ফেটে গিয়েছে তো ছানা হয়ে গেছে, এখন আর এটা ফেলে দিব না, ওটা দিয়ে একটা মিষ্টি তৈরি করে নিলাম। যদিও মিষ্টির নাম জানি না, তবে মিষ্টি তো মিষ্টি, তাই না? যাই হোক, এটাতে আমি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ছানাটারে একটা ছাঁকনিতে ছাঁকলে ওইভাবে পানি ঝরবে না, তাই আমি একটা নেট ব্যবহার করছি। আমার কাছে নতুন নেট ছিল। ছানার সাথে যে এক্সট্রা পানি থাকে ওটা ঝরানোর জন্য আপনারা সাদা ন্যাকড়াও ব্যবহার করতে পারেন, তাহলে ভালো হয়। যেহেতু আমার ছানাটা ছিল অল্প পরিমাণে, তাই আমি নেটে 2 ভাগ করে ভাঁজ করে তারপরে এটার রস ছড়িয়ে নিয়েছি। দেখতেই পারছেন কিরকম রস ঝরানো হয়েছে। তো এভাবে আমি খালি হাতে ভালো করে প্রায় আধা ঘন্টার মতো মথে নেব, যেহেতু ছানাটা দলা পেকে আছে। তাই আপনি যে মিষ্টি বানান না কেন, ছানা আপনাকে সুন্দর করে মথে নিতে হবে, তা না হলে মিষ্টির আকার কিন্তু ভালো হবে না, আর সে সাথে মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই ছানাটাকে সবসময় এইভাবে মথে নেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি প্যাকেটের গুঁড়ো দুধ ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। বেশ কিছুক্ষণ ছানাটা মথার পরে আমি এটা 2 ভাগে ভাগ করে নিব, একটু বেশি করে আর একটু অল্প করে রাখবো। অল্প পরিমাণে ছানা আমি একটু গোল করে দেখলাম যে ছানাটা কেমন মিহি হয়েছে। এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটু ফলো করে দেবেন। এখন চলে যাব মিষ্টির মূল প্রসেসে। প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিব, আর তার মধ্যে দিয়ে দেব চিনি, আর একটু চিনি দিয়েই হালকা জাল করে নেব। আর যখন চিনিটা গরম হয়ে যাবে তার মধ্যেই আমি ওই যে বেশি ভাগে যে ছানাটা রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকম পানি, অয়েল কোনো কিছুই ব্যবহার করিনি। ওই চিনির রস থেকে ছানার রসের মাধ্যমে এটা গলে ছানা আর চিনি এক হয়ে গেছে। এভাবে ভেজে নেওয়ার পরে ওই যে আমার আলাদা যে অল্প পরিমাণে ছানা রেখেছিলাম সেটার সাথে এটা ভালো করে চিনির সাথে ছানা জাল করার পরে একটু শক্ত হয়ে যায়, যার কারণে আমি কিছু অংশ ছানা রেখে দিয়েছিলাম, আর ওটা দিয়ে আবার ভালো করে মথে নেব। দেখবেন মিডিয়াম আকারে নরম থাকবে, শক্ত হবে না পুরো। এর মধ্যে আমি একটু একটু করে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছিলাম। আপনারা আপনার মতো করে পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখানে আমি কোনো মেজারমেন্ট করে আপনাদের শেখাতে পারিনি, কারণ আমি এটা একটা ফেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করেছি, আর ওখানে আমার হাফ লিটারের মতো দুধ ছিল, যার কারণে অল্প পরিমাণে মিষ্টি হয়েছে, সেটা দেখলেই বুঝতে পারতেছেন আপনারা। সবগুলো মিষ্টি শেপ দেওয়া হয়ে গেছে। এখানে আমার 5টার মতো মিষ্টি হয়েছে, দেখতেই পারছেন সবগুলোই ছোট ছোট। আর এখন আমি যেটা করব সেটা ওই যে বেঁচে যাওয়া বাকি দুধের গুঁড়াগুলো, ওইগুলোর মধ্যে এক একটা মিষ্টি দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে গুঁড়াগুলো লাগাই নিব, যাতে দেখতে একটু বেশি সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজা। এবারে ফেটে যাওয়া দুধ আর বাসায় ফেলে দিবেন না, অবশ্যই এত সুন্দর করে মজার মজার মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।